নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে 20 মে 2024 ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বুকে আয় বাবুল, রাহুল অখিলেশের সভা জনবিস্ফোরণে বাতিল। এখানে বলা হচ্ছে, প্রথমে ফুলপুর, তারপর এলাহাবাদে প্রবল উন্মাদনা, জনবিস্ফোরণ। ইন্ডিয়া জোটের দুই প্রধান নেতা রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে বুকে জড়িয়ে ধরার জন্য মানুষ ছুটে গেছেন মঞ্চের দিকে। এমনই আবেগ, এমনই উচ্ছ্বাস। নেতাদের আর বক্তৃতা দেওয়া হলো না, না বলা কথাই সব বলা হয়ে গেল। প্রিয় নেতাদের কাছে যাওয়ার জন্য এমন উন্মাদনা এর আগে কখনো দেখা যায়নি। রাহুল অখিলেশ বহুদিন ধরেই রাজনীতি করছেন, তাদের জনসভায়ও এমনটা কোনোদিন হয়নি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, যেখানে শাসক ও তাদের পোষা মিডিয়া মনে করছে প্রায় সব আসনই তারা পাবেন, সেখানে বীরের ছাপে ভাষণ দিতে না পারা ভোটের অঙ্ক মারাত্মক। দিন কয়েক আগে অখিলেশের এক জনসভায় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল বলে পোষা মিডিয়াগুলিই বলেছিল। সাথে অন্য একটি বিষয়ও উল্লেখযোগ্য, যোগী রাজ্যে প্রধান বিরোধী নেতা জনসভায় গেছেন। নো ম্যানস সার্কেলে মাত্রই গুটি কয়েক পুলিশ, অতি সামান্য। বিরোধী নেতাদের নিরাপত্তায় যথেষ্ট মনোযোগ না দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। নির্বাচন কমিশন যার কথাই উদ্বস করুক না কেন, মানুষের যে চাপ তা তারা নিশ্চয়ই আজ টের পেয়েছেন। প্রয়াগরাজে ইন্ডিয়া জোটের জনসভায় তুলকালাম কাণ্ড, বেসামাল বীরের ছাপে বাংল একের পর এক ব্যারিকেড। সভা মঞ্চের একেবারে সামনে চলে এলো উৎসাহী জনতা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ আকার নেই যে বাধ্য হয়ে সভা না করেই ফিরতে হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সভা প্রধান অখিলেশ যাদবকে। রবিবার প্রয়াগরাজের ফুলপুর লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের নেতৃত্বে জনসভা ছিল ইন্ডিয়া জোটের। তারা হেলিকপ্টারে সেখানে পৌঁছতেই বীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর হেলিকপ্টার থেকে দুই নেতা মঞ্চে পৌঁছলে পরিস্থিতি আরও করুণ আকার নেই। ব্যারিকেড ভেঙে মঞ্চের একেবারে সামনে চলে আসে বীর। পরিস্থিতি সামাল দিতে এরপর বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ। তাতে অবস্থা আরও খারাপ হয়। বীরের ছাপে ভাঙতে থাকে আশপাশের একের পর এক ব্যারিকেড। বীরের ছাপে সবচেয়ে খারাপ অবস্থা হয় মঞ্চের সামনে থাকা সাংবাদিকদের। আহত হন একাধিক সাংবাদিক, ভেঙে যায় বহু ক্যামেরা। পরিস্থিতি সামাল দিতে এরপর মাঠে নামতে হয় রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের নিরাপত্তারক্ষীদের। বীরের চাপে আহত হন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে বুঝতে পেরে মঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেন দুই ভিআইপি নেতা। এরপর নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশের সহায়তায় মঞ্চ ছেড়ে কোনো মতে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছন রাহুল ও অখিলেশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভিআইপি দুই নেতৃত্বের সবার নিরাপত্তা নিয়ে। এদিকে এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিরোধী শিবির। সমাজবাদী পার্টির এমএলসি মানসিং যাদব বলেন, জনসভায় প্রবল ভিড় হবে বুঝতে পেরেই বিজেপির নির্দেশে ইচ্ছাকৃতভাবে সবাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি প্রশাসন, যার জেরে এই পরিস্থিতি এত খারাপ আকার নেই। পাশাপাশি ওই জনসভার ব্যাপক ভিড়ের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সমাজবাদী পার্টির তরফে। তবে একদিকে এই বেসামাল ভিড় যেমন আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে তেমনি বিজেপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত প্রয়াগরাজের মতো এলাকায় এই ভিড় আশার আলো দেখাচ্ছে ইন্ডিয়া জোটকে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।